বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাস সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, দ্রুত গতিতে চলাচলের সময় নৌবাহিনীর একটি বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী প্রাণ হারান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার বিস্তারিত জানবো। মংলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, দুর্ঘটনায় নিহত আহতদের স্বজনরা কি বলছেন, ঘটনার বিস্তারিত জানাবেন। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর জানছিলাম। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও ছিল, তো সবশেষ কি পরিস্থিতি জানছেন? বিকাল ৩টার পরে কিন্তু খুলনা মংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ নামক যে স্থান, সেখানে কিন্তু নৌবাহিনীর একটি বাস এবং একটি মাইক্রো বাসের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে সংঘর্ষের পরে কিন্তু একই পরিবারের বেশ কয়েকজন নিহত হন। সেই পরিবারের কিন্তু সেখানে যিনি আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু ছিলেন। সেই আব্দুর রাজ্জাক হচ্ছে মোংলাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি এবং তার ছেলের বিবাহ করিয়ে তিনি কিন্তু কয়রাত থেকে মংলার উদ্দেশ্যে আসতেছিলেন। এই মুহূর্তেই কিন্তু দুর্ঘটনায় কবলিত হন। আমি এই মুহূর্তে তার পরিবারের একজন স্বজন আছে, তার কাছে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে সর্বশেষ খবর কি। এখন তারা রামপালে আছে ৪ জন, আর বাদ বাকি মংলা অন্য খুলনা ২৫০ বেডে তারা আছে। সবাই মৃত, একজন বাদে আর বাদ বাকি পরিবারের ১৩ জন আর ড্রাইভার সহ মোট ১৪ জন। অদিতি, আপনি শুনছিলেন। আমি আরো একজন এখানকার যে প্রতিবেশী আছেন তার সাথেও একটু কথা বলবো, যে তারা এসেছেন, কি খবর শুনেছেন এবং কি অবস্থা। আসলে মংলার ইতিহাস এটি সত্যি বড় হৃদয় বিদারক ঘটনা। একই পরিবারের ১৩ জন লোক এভাবে মারা যাওয়া মংলার জন্য খুবই কষ্টদায়ক। পুরো মংলা শহর জুড়ে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, উনি তার ছেলের বিয়ের জন্য গিয়েছিলেন খুলনা কয়রাতে। সেখান থেকে সপরিবারে নতুন বউ সহ তিনি ফিরে আসছিলেন। প্রথমত রামপালের গুনের বীজ নামক একটি এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন এবং একই পরিবারে তারা ১৩ জন মারা গিয়েছে। এটি মংলার জন্য খুবই হৃদয় বিদারক ঘটনা। মংলার ইতিহাস এত বড় হৃদয় বিদারক ঘটনার আগে কখনো ঘটেনি। তবে আপনাদের মাধ্যমে একটি কথা বলবো, এই বেপরোয়া গাড়ি, যে গাড়িগুলো যারা বেপরোয়াভাবে চালালো, যে গাড়ির কারণে একটি সংসার, একটি জীবন, একটি পরিবার ধ্বংস হয়ে গেল, যা সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করা হোক। অদিতি, আপনি শুনছিলেন যে এখানকার যারা আসছেন, আমি একটু আগে এই বাড়ির ভিতরেই ছিলাম, সেখানে দেখেছি যারা নারী সদস্য রয়েছে তারা কিন্তু কান্না করছে এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে বের করছেন। তবে আমি খুলনা মেডিকেল কলেজে আমার আরেক সহকর্মী কনক ভাইয়ের সাথে কথা বলছি, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এই লাশ আগামীকাল দুপুর নাগাদ কিন্তু মংলায় পৌঁছাবে। অদিতি, ধন্যবাদ এনামুল। আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী এনামুল হক আমাদের সাথে যুক্ত ছিলেন বাগেরহাটে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর নিয়ে।